নমস্কার, একটা জুড়ে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি মুহূর্তের গুরুত্বপূর্ণ 25টি সংবাদের দিকে। জরুরি অবস্থায় 21 মাস বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের জন্য ছিল বিভীষিকাময় দুঃস্বপ্ন। সোমবার আগরতলা মুক্তধারা প্রেক্ষাগৃহে ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত ইমার্জেন্সির কালো দিনের উপর মক পার্লামেন্ট অনুষ্ঠানে এই বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ভারতীয় মজদুর সংঘের রণকৌশল গোষ্ঠী কোন্দলের জেরে ধর্মনগর উত্তপ্ত। রবিবার সকালে দেখা গেছে যে বিভিন্ন প্রান্তে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় হামলা এবং পাল্টা হামলার ঘটনা ঘটে। লাঠি দা লোহার রড দিয়ে মুখে কালো কাপড় বাঁধা দুষ্কৃতীরা নেমে আসে রাস্তায়। একাধিক জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ ধর্মনগরের বাসিন্দাদের। সোমবার খোয়াই নতুন টাউন হলে সংবিধানের কালো দিবস পালন করা হয়। খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রিসভা সদস্য উন্মেষ দেববর্মা, বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ অন্যান্যরা। আম্বাসা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে দুর্নীতি এবং অব্যবস্থার অভিযোগ উঠল। অভিযোগ আনলো এক ক্রিকেটার, তবে এই অভিযোগ আবার পুনরায় খণ্ডন করে আম্বাসা ক্রিকেট অ্যাসোসিয়েশন। বেহাল বিদ্যুৎ পরিষেবা আর বেহাল বিদ্যুৎ পরিষেবার বিরুদ্ধে এবার অভিযান চালাতে টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ করলো উত্তেজিত জনতা। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কৈলাসহরের টিলা বাজার ট্রাই জংশনে। বিক্ষোভকারীরা অভিযোগ যে গৌরনগর ব্লকের ধালিয়াকান্দির গ্রাম পঞ্চায়েতে 2, 3 এবং 4 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ পরিষেবার বেহাল দশা। কাকরাবন বাজারে জামে মসজিদে চুরির ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশের ব্যর্থতার বিরুদ্ধে সরব হলেন স্থানীয় মানুষ। স্থানীয় সূত্রে জানানো গেছে যে সোমবার সকালে কাকরাবন জামে মসজিদের ইমাম আব্দুল হাসিব মসজিদে প্রবেশ করতেই দেখতে পান দান বাক্স ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। সোমবার সাত সকালে স্কুলের মাঠে মৃতদেহ উদ্ধার। তীব্র উত্তেজনা বিরাজ করে ঘটনাস্থলে। তবে পুলিশ সূত্রে জানা গেছে আজ সকালে পূর্ব গোকুলনগর হাই স্কুলের মাঠে যে ব্যক্তির দেহ পাওয়া গেছে তিনি বেশ কয়েকদিন যাবতে ওই এলাকায় ঘোরাফেরা করছিল। তবে ইতিমধ্যে তদন্ত শুরু করে দেওয়া হয়েছে। রবিবার গভীর রাতে নাকা চেকিং এর সময় পুলিশের হাতে আটক 310 কেজি গাঁজা। এছাড়া কমলপুর থানার পুলিশের হাতে লাগে বিশাল সাফল্য, উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য 15 লক্ষ টাকা। পাওয়ার টিলার দিয়ে চাষ করার সময় এক কৃষকের দুর্ঘটনার জেরে জখম হলেন এক কৃষক। সোমবার সকাল 8টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে খোয়াই ধলাবিল কলোনি এলাকায়। জখম কৃষকের নাম বিধান দাস, বয়স 50। সাংবাদিকদের পরিবারের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় আগরতলা প্রেস ক্লাবে। সোমবার সকালে আগরতলা প্রেস ক্লাবের 2025 সালে উত্তীর্ণ হওয়া সাংবাদিকদের পরিবারের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করে আগরতলা প্রেস ক্লাব। বিয়েবাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার পথে উল্টে যায় অটো, আর তাতে গুরুতর আহত হয় 4 জন। রবিবার রাতে জখম ব্যক্তিরা একটি অটোতে চেপে ভেলুয়ার চরের বাড়িতে ফিরছিল। বিশালগড় ঢাকার বাড়ির সড়কে তাদের অটোটি দুর্ঘটনার কবলে পড়ে। সোমবার কাঠালিয়া মোটর স্ট্যান্ডে অটো চালকের নিয়ে আয়োজিত হলো সচেতনতামূলক কর্মশালা। ট্রেনের কমিউনিটি হলে যাত্রাপুর থানায় আরক্ষা প্রশাসনের উদ্যোগে এই কর্মশালাটি সমাপ্ত হয়। শিক্ষাক্ষেত্রে উৎসাহ এবং প্রেরণা জাগাতে অনন্য উদ্যোগ ত্রিপুরা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির। সোমবার উত্তর ত্রিপুরা ধর্মনগরে অবস্থিত বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডিআইবি শাখার গোপন খবরের ভিত্তিতে বিশালগড় ঘনিয়ামারা এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের বাড়িতে হানা দিয়ে প্রচুর পরিমাণে শুকনো গাঁজা বাজেয়াপ্ত করল পুলিশ। সোমবার বিশালগড় পঞ্চায়েত সমিতির উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। বিশালগড় অফিস দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের হল ঘরে আয়োজিত অনুষ্ঠান থেকে বিশালগড় বিদ্যালয় পরিদর্শকের অধীনস্থ সমস্ত স্কুলে খেলাধুলার সামগ্রী, টি শার্ট এবং দিব্যাঙ্গ ছাত্রদের সহায়তা প্রদান করা হয়। দেখা গেছে যে বিশেষ অনুষ্ঠানের কিন্তু আয়োজন অন্যদিকে দেখা গেল যে ইরান ইসরায়েল যে যুদ্ধ, সেই ইরান ইসরায়েলের যুদ্ধের মধ্যেও রীতিমতো বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় উঠে আসছে। তবে যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের ফের হামলা চালাতে পারে এমনটাই আশঙ্কা প্রকাশ করে ইরান। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমানের সঙ্গে ফোন আলাপের সময় এই আশঙ্কার কথাই প্রকাশ করা হয়। ইউক্রেনকে ধ্বংস করতে এবার মরিয়া রাশিয়া। ইউক্রেনের উত্তর এবং পূর্ব প্রান্ত পুরো দখল করার চেষ্টা করেছে। ইতিমধ্যে রাশিয়ায় 50,000 সেনা উত্তর এবং পূর্ব ইউক্রেনের রাজধানী সুমির থেকে 19 কিলোমিটার দূরে অপেক্ষা করছে বলে জানা গেছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের জামানায় ইউক্রেনকে সাহায্য করা বন্ধ করে দিয়েছিল আমেরিকা। সার্কের বদলে দক্ষিণ এশিয়ায় নয়া জোট তৈরির চেষ্টা করছে পাকিস্তান ও চীন। তাদের এই জোটে বাংলাদেশকে যোগ দেওয়ার চেষ্টা চলছে বলে জানা গেছে। 2014 সালে শেষবারের মতো সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির সম্মেলন হয়েছিল। তারপর 2016 সালে মার্ক সম্মেলনের আয়োজন করে পাকিস্তান। তানজানিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনার ফলে মৃত্যু হল কমপক্ষে 40 জনের, জখম হয়েছে আরো 30 জন। দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে আগুন লেগে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পাকিস্তান এবং চীনের উপর নজর রাখতেই নজরদারি চালাতে কোমর বেঁধে নামল ভারত। প্রতিবেশী দুদেশের উপর নজরদারি চালাতে মহাকাশে 52টি সামরিক দেখা গেছে যে স্যাটেলাইটে পাঠানোর পরিকল্পনা নিয়েছে নয়াদিল্লি। তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় হঠাৎ বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে 10 জনের, জখম হয়েছে 60 জনেরও বেশি। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে হায়দ্রাবাদের সিঙ্গারেড্ডি জেলায়। বিতর্কের মধ্যে এবার জন্মের নথি নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। দিন কয়েক আগে বিহারের ভোটার তালিকা বিশেষ বা নিবিড় সমীক্ষার উদাহরণ টেনে সুর চড়িয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছিলেন ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া নানা নিয়ম কানুন নিয়েও। সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা খেলেন ললিত মোদী। প্রাক্তন আইপিএল চেয়ারম্যানকে একটি আর্থিক দুর্নীতির মামলায় 10 কোটি 65 লক্ষ টাকা জরিমানা করেছিল ইডি। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন ললিত মোদী। ভারতে অনুষ্ঠিত হতে চলা এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় খেলতে পারবে না পাকিস্তান। অপারেশন সিঁদুরের পর থেকে ভারতে আসার ভিসা দেওয়া হচ্ছে না পাকিস্তানের নাগরিকদের। এর জেরে ভারতে চলা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না পাকিস্তানের খেলোয়াড়রা। পাকিস্তানে এবার টেস্ট ক্রিকেট দলে ফের অস্থায়ী কোচ নিয়োগ করা হলো। দায়িত্ব দেওয়া হয়েছে দেশের প্রাক্তন অলরাউন্ডার আজহার মেহমুদকে। সোমবার অস্থায়ী কোচ নিয়োগের কথা জানানো হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে। জানা গেছে আগামী অক্টোবর মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2টি টেস্ট সিরিজ থেকে কোচ দায়িত্ব পালন করবে আজহার। এক নজরে 25 এখানে শেষ করছে। আমাদের পরবর্তী নিউজ আপডেট এবং অবশ্যই টক শো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।